পার্বত্য অঞ্চল খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার এবং আসার একমাত্র সড়ক। এই পথে যাওয়া এবং আসার সময় দুইটা বিষয় খুবই নজর কাড়ে এবং চমৎকারও বটে। প্রথম যেটা বলবো, এই পথে যাওয়ার সময় রাস্তার দুপাশে পাহাড়ি অপরূপ সৌন্দর্য মানুষের যারা ভ্রমণ করতে যান তাদের খুবই নজর কাড়ে। এবং দ্বিতীয়টা হচ্ছে, এই পাহাড়ি অঞ্চলে যেসব পরিবারগুলো বসবাস করেন তাদের কোমলমতি শিশুরা এই পথে যারা ভ্রমণ করতে যান তাদেরকে রাস্তার দুপাশে দাঁড়িয়ে খুব মানে সুন্দরভাবে তারা হাত নাড়িয়ে স্বাগতম জানান। বিষয়টা খুবই চমৎকার। এই যে আমি আপনাকে একটু সামনে একটু দেখাই, এই যে ছোট্ট একটা শিশু দাঁড়িয়ে আছেন হাত নাড়িয়ে, এরকম দৃশ্য অনেক অনেক দেখা যায়। একটু পর পরেই আপনি যখন যাবেন, দুই একটা শিশু দাঁড়িয়ে আছেন, তারা হাত মানে তুলে একদম যারা ভ্রমণ করতে যান তাদেরকে হাত নাড়িয়ে স্বাগতম জানান। তো এখানে যারা ভ্রমণ করতে যান যাদের চোখে পড়ে তারাও আবার তাদেরকে হাত নাড়িয়ে বা কেউ তাদেরকে চকলেট দিয়ে আনন্দিত করেন। তো বিষয়টা খুবই মজাদার, আনন্দদায়ক। তো আর পাশাপাশি আর একটা বিষয়, রাস্তার দুপাশে আহ, এই যে একটু ছেলেরা দাঁড়িয়ে আছেন হাত নাড়িয়ে স্বাগতম জানানোর জন্য। আর আরেকটা বিষয় যেটা প্রথম বলেছিলাম আর কি, যে মানে পাহাড়ের এই যে রাস্তাটা, রাস্তার দুপাশে যে পাহাড়ে যে অপরূপ সৌন্দর্য, ফুলে এবং হচ্ছে সবুজে ঘেরা, যেদিকে চোখ যায় মনোরম দৃশ্য, একদম মন জুড়ানোর একটা পরিবেশ। আর রাস্তা পাহাড়েই এ, একদম যতদূর চোখ যায় অনেকটা শুধু পাহাড় আর পাহাড়। তবে এই পথে যাওয়ার সময় পাহাড়ের বুক ঘেঁষে এই আঁকাবাঁকা সড়কটা অনেকটা ভয়ঙ্কর রকমের সুন্দর, যা বলে বোঝানোর মতো না। আল্লাহর অপরূপ সৃষ্টি, যা সরাসরি না দেখলে বোঝার কোনো উপায় নেই। রাস্তার দুপাশে অনেক পাহাড়ি গাছপালা চোখে পড়ে, তার মাঝে এক মানে খুবই মনোমুগ্ধকর একটা যেটা হচ্ছে রাস্তার দুপাশে অনেক কাশফুল এবং বিভিন্ন ধরনের ফুল ফুটে আছে, যা যারা ভ্রমণ করতে যান তাদের খুবই দৃষ্টি কাটে। এই যে রাস্তার দুপাশে একই রকম এরকম ফুল গাছে ঘেরা থাকে। এই যে সামনে আপনাদেরকে যতটুকু সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করছি, এই যে রাস্তার দূর থেকেও এই দৃশ্যটা খুবই নজর কাটে। এই ফুলের যে মনোমুগ্ধকর একটা ফুল ফুটে আছে। আর একটা বিষয়, যারা পাহাড়ে যারা বসবাস করেন তাদেরকে নিয়ে একটা কথা না বললেই নয়। এই যে ছোট ছোট ঘরগুলা আর রাস্তার দুপাশে এখানে অনেক ছোট ছোট পাহাড়ি পরিবার বসবাস করেন। তারা খুবই সাধারণ জীবন যাপন করেন, পাহাড়ে কাঠ কেটে এবং বিভিন্ন ধরনের ফল সংগ্রহ করে তা বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করেন। তাদের মাঝে যেমন নেই কোনো শিক্ষার ছোঁয়া, তেমন তাদের মাঝে নেই আধুনিকতার কোনো ছোঁয়া। তো তারা খুবই সহজ সরল জীবনযাপন করতে অভ্যস্ত। তো যারা সর্বশেষ একটা কথাই বলবো, যারা পাহাড়ে ভ্রমণ করতে পছন্দ করেন, ভালোবাসেন, আপনারা একবার হলেও এই পথে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।